নমস্কার। প্রথমে আপনাদের বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। দিল্লিতে এখন একটা মস্ত বড় জমায়েত চলছে। সেই জমায়েতটা আপনার মূলত আদিবাসী জনজাতিদের জমায়েত। এই জমায়েতে ব্যাপক সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছেন। বলা হচ্ছে প্রায় 1.5 লক্ষ মানুষ বিভিন্ন যে প্রান্ত আছে দেশের, সেই প্রান্ত থেকে আদিবাসী জনজাতি ভাই বোনেরা সেখানে হাজির হয়েছে। তাদের বেশ কিছু দাবি আছে, সেই দাবিগুলো নিয়েই তারা হাজির হয়েছেন এবং দুটো সংগঠন মূলত এই জনজাতি ভাই বোনদের সংগঠিত করে সেখানে নিয়ে গেছেন। আসলে বিষয়টা হচ্ছে যে অন্য প্রভাবে পড়ে আদিবাসী জনজাতিরা দেশের বিভিন্ন প্রান্তে ধর্মান্তরিত হচ্ছে। ধর্মান্তরিত হওয়ার ফলে তাদের যে আদি সংস্কৃতি, সেই সংস্কৃতিতে তাদের ভয়ানক প্রভাব ধর্মেরই একটা অংশ বলে তারা মেনে চলতো, সেটার থেকে তারা বিচ্যুত হচ্ছে। এবং এর থেকে সবচেয়ে বড় সমস্যা যেটা দাঁড়িয়েছে যে সরকারের যে নিয়ম আছে সংবিধানের, সেই নিয়ম অনুযায়ী, সেটা স্বাধীনতার পর থেকেই আছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এই যে যারা একবার এসসি এসটি থেকে অন্য ধর্মে কনভার্ট হয়ে যাবে, তারা কিন্তু আর তাদের যে রিজার্ভেশনের যে সুবিধা, অর্থাৎ সংরক্ষণের যে সুবিধা, সেই সুবিধা কিন্তু তারা পাওয়ার কথা না। কিন্তু দেখা যাচ্ছে তারা দুদিক থেকেই সুযোগটা নিচ্ছে। একদিক থেকে তারা মাইনরিটি হিসেবে সুযোগ নিচ্ছে, আবার আরেক দিক থেকে তারা মানে যে রিজার্ভেশনের সুবিধা, সংরক্ষণের সুবিধা, সেটাও নিচ্ছে। যাই হোক, এই জমায়েতে তাদের বিভিন্ন দাবি আছে। এই জমায়েতে দেখা গেল যে আমি যতটা পড়ে জেনেছি আর কি, সেটা আমি আপনাদেরকে বললাম। এরপর দেখা গেল যে এই জমায়েতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাজির হয়েছিলেন। তিনি এটাকে বলেছেন যে সংঘ পরিবারের জনজাতি মহাকুম্ভ, এটাকে একটা মহাকুম্ভই বলা যায়। আদিবাসী পরিচয়, সংস্কৃতি, ধর্মরক্ষার জন্য আরএসএসের যে বিভিন্ন সহযোগী সংগঠনগুলো আছে, তার মধ্যে বনবাসী কল্যাণ আশ্রম ও জনজাতি সুরক্ষা মঞ্চের এই আন্দোলনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি আমাদের সময়ের উলগুলান মানে সেটা একটা বিপ্লবের শব্দ, সেটা আমি পরে বলছি আপনাদেরকে। এখন নয়াদিল্লির লালকেল্লায় সংঘ পরিবার আয়োজিত এই জনজাতি সাংস্কৃতিক সমাগমে ভাষণ দিতে গিয়ে যেটিকে তিনি জনজাতি মহাকুম্ভ বলে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তফসিলি জাতি সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেছেন যে ইউসিসি যেটা চালু হবে দেশে, সেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হলেও এগুলি কোনো আদিবাসী সম্প্রদায়ের যে নির্দিষ্ট বিধিবিধান আছে, সাংস্কৃতিক যে আচরণ আছে, যা কিছু আছে, সেগুলো কিন্তু বহাল থাকবে। তাতে এই ইউসিসি কিন্তু লাগু হবে না। এই কিছু মানুষ এইটা একটা যে আদিবাসী জনজাতি ভাই বোনের মধ্যে একটা প্রচার করার চেষ্টা করছে যে ইউসিসি চালু করার মধ্যে দিয়ে যে আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি, সেটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু ঠিক নয়। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার কোনোভাবেই যে আদিবাসী অধ্যুষিত কোনো এলাকাতেই কোনো আদিবাসী ব্যক্তির উপরে ইউসিসি কিন্তু প্রয়োগ হবে না। অর্থাৎ যে একটা তাদের বিরুদ্ধে একটা নেগেটিভ প্রচার চালানোর চেষ্টা করেছে, সেই প্রচার কিন্তু কাজে আসবে না। এবং তিনি উত্তরাখণ্ড, গুজরাটের উদাহরণ দিয়েও বলেছেন যে এই দুটি রাজ্যে দেশের সমস্ত মানুষ আদিবাসী সম্প্রদায়কে তাদের যে নির্দিষ্ট অধিকার, সেই অধিকার দেওয়ার ব্যবস্থা করেছে এবং কোনোভাবেই আদিবাসী সম্প্রদায়কে বিভক্ত করা কিন্তু যাবে না। এই যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠন আরএসএসের যে সহযোগী সংগঠন, তার মধ্যে যে জনজাতি সুরক্ষা মঞ্চ জেএসএম এবং অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম এবিভিকে, এই যে সংগঠনগুলি, এরা বিভিন্ন জায়গায় ছাত্রাবাস চালায়, স্কুল চালায়। আমি কলকাতাতেও দেখেছি খুব নিভৃতে এরা মহিলাদের হোস্টেল চালিয়ে গেছে, সেটা আমি তার সাক্ষী দেখেছি আমি। এর বাইরেও আমার জেলাতেও এখানেও একটি মেয়েদের ছাত্রী আবাস আছে, যেখানে আদিবাসী ভাই বোনেদের কন্যাদের সেখানে রেখে তাদের পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়। এবং এই যে অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানটিতে যে আদিবাসী সম্প্রদায়ের যে বিশ্বাস, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার জন্য জনগণকে সংগঠিত করার একটি মঞ্চ হিসাবে তারা এইটি সংগঠন করেছে। লালকেল্লার ময়দানের মূল মঞ্চে লেখা ছিল, যারা তাদের ধর্ম সংস্কৃতি ত্যাগ করে তারা তাদের পরিচয় হারায়, যেখানে এবিভিকে আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষা এবং খ্রিস্টান ও ইসলামের ধর্মান্তরের প্রতি কাজ করে আসছে, সেখানে জেএসএম বিশেষভাবে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ধর্মান্তরণের সমস্যা মোকাবিলায় 2000 সালে গঠিত হয়েছিল। এই 550টিরও বেশি যে আদিবাসী সম্প্রদায়, তার থেকে প্রায় 1.5 লক্ষ মানুষ এখানে কিন্তু জমায়েত হয়েছে। এবং জেএসএম প্রধান নেতা গণেশ রাম ভকত, এবিভিকে নেতা সত্যেন্দ্র সিংকে
তিনি বলেছেন যে সাংস্কৃতিক পরিচয়, সাংস্কৃতিক ধর্মের আপনারা যে আন্দোলন শুরু করেছেন, তা বিরসা মুন্ডার যে উলগুলান বিপ্লব, এই দেশের আদিবাসীদের ঐক্যবদ্ধ করা প্রথম আন্দোলন। আমি তো এখানে এসে দেখছি এটা আমাদের সময়ের উলগুলান, অর্থাৎ এটা এক ধরনের একটা বিপ্লব, সেটা হচ্ছে আদিবাসীর পরিচয়, সংস্কৃতি ও ধর্ম রক্ষার বিপ্লব। এই আন্দোলন আমাদের সুরক্ষিত রাখবে, আমাদের ভূমির সঙ্গে যুক্ত রাখবে এবং আমাদের সংস্কৃতির সঙ্গে সংযুক্ত হবে। এটি আমাদের ধর্মকে ঐক্যবদ্ধ করবে এবং দেশকে শক্তিশালী করবে। তিনি আরও অনেক বড় একটা বক্তৃতা দিয়েছেন, আমি সবটা আপনাদেরকে এখানে বললাম না। তো বিষয়টা হচ্ছে এই ভয়ানক রোদ গরমের মধ্যেও এই আদিবাসী ভাই বোনরা সারা ভারতবর্ষ থেকে এসে লালকেল্লার সামনে উপস্থিত হয়ে তাদের যে নিজস্ব ঐতিহ্যকার দাবি নিয়ে উপস্থিত হয়েছে, এটা কিন্তু সত্যি বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। এটা নিয়ে খুব একটা নিউজ হচ্ছে না, তো আমি ভাবলাম এই নিউজটা সবার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া উচিত। আমি এই আদিবাসী ভাই বোনদিকে যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে জানাই। তাদের যে দাবি তারা নিয়ে দিল্লিতে উপস্থিত, নিশ্চয়ই সেই দাবিগুলি সরকার সহিতার সঙ্গে বিবেচনা করবে এবং তাদের সংরক্ষণ, সংস্কৃতি, ধর্ম পরিচয় যে সংরক্ষণ, সেই সংরক্ষণের জন্য যাবতীয় ব্যবস্থা করবে। এটা আমরা বিশ্বাস রাখতেই পারি। ধন্যবাদ।